আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। গণপূর্ত অধিদপ্তরে ৬৬৯ জনের কিন্তু একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে। ৬৬৯ জন। সো এই সার্কুলারটা সম্পর্কে আজকে আমরা দেখব এখান থেকে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, কিভাবে আবেদন করবে, আবেদন শুরু শেষ সবকিছু কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখব। তো কোন পদের জন্য কত টাকা পেমেন্ট ফি এই বিষয়টাও কিন্তু আপনারা জানতে পারবেন। সো এই সার্কুলারগুলো শুধুমাত্র অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি, অনার্স পর্যন্ত কিন্তু আছে। তো যারা হচ্ছে অষ্টম থেকে অনার্স শ্রেণী পর্যন্ত আছেন, পড়ালেখা আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে, তারা কিন্তু দেখতে পারেন। সো এখানে কিন্তু অনেকগুলো পদ আছে, বেশ কিছু পদ আছে। দেখেন ১৪৪ জন, ২৯ জন, ৭৬ জন, ১১৯ জন। নিচের দিকে যদি আমরা আসি ২০তম গ্রেডের মধ্যে অষ্টম শ্রেণী পাস, এসএসসি পাশে কিন্তু অনেক বড় বড় সার্কুলারগুলো আছে। অবশ্যই আপনারা এগুলোতে আবেদন করবেন, এগুলোতে মিস করবেন না। অফিস সহায়ক পদে ১৬১ জন, নিরাপত্তা প্রহরীতে ৮১ জন, মালিতে ১৮ জন। তো এই হলো বিষয়। এখানে কিন্তু বেশ বড় বড় সার্কুলার। তো এই সার্কুলারে অবশ্যই আপনারা আবেদন করবেন। সো কিভাবে আবেদন করবেন, তারপরে আমরা যদি এখান থেকে বিস্তারিত যদি দেখাই আপনাদেরকে, তো বিষয়গুলো কিন্তু ফুল বিষয়টা যদি আপনি দেখেন, অর্থাৎ ফুল ভিডিওটা যদি আপনি দেখেন, দেন এই সার্কুলারের এ টু জেড আপনি জানতে পারবেন। যদি আপনি আবেদন করতে চান সেই বিষয়টা আপনি জানতে পারবেন। সো অবশ্যই আপনি আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন যদি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন। তো বাংলাদেশের যে সকল সার্কুলারগুলো, অধিদপ্তরের সার্কুলার, জেলা পর্যায়ের ডিসি অফিস, তারপরে হচ্ছে সিভিল সার্জন, যে সার্কুলারগুলো আছে, সকল সার্কুলারগুলো কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমেই আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমরা যদি নিচের দিক থেকে দেখি, এটা হচ্ছে আপনার 14 থেকে 16তম গ্রেডের। এটা হচ্ছে প্রথম পেজ, যেটাকে আমরা বলবো। তো এটা হচ্ছে 14, 15, 16তম গ্রেডের। আর নিচের দিকে আছে 20তম গ্রেডের। সো আমরা প্রথমে 20তম গ্রেডের যে জবগুলো আছে বা পদগুলো আছে এগুলো দেখব। তারপরে আমরা 16তম গ্রেডের যে সার্কুলারটা আছে সেইটাতে আমরা দেখবো। একই সার্কুলার, জাস্ট ওইগুলো হচ্ছে গ্রেড আলাদা, এটা হচ্ছে গ্রেড আলাদা। তো 20তম গ্রেডে 260 জনকে নিয়োগ দেওয়া হবে। আর 14 থেকে 16তম গ্রেডে 269 জনের মতো নিয়োগ দেওয়া হবে। সো এই বিষয়টা আমরা এখান থেকে দেখব। তো 20তম গ্রেডের, আমি আবারও বলি, 20তম গ্রেডের সার্কুলারগুলো আমরা এখান থেকে দেখব। এসএসসি, এইচএসসি, অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন। সো 1 নাম্বার আছে অফিস সহায়ক পদে আবেদন করতে চাইলে আপনি আবেদন করতে পারেন। 20তম গ্রেডের 8,000 থেকে 20,000 টাকা পর্যন্ত বেতন স্কেল, 161 জনকে নিয়োগ দেওয়া হবে অফিস সহায়ক পদে। তো এই পদে যদি আপনি আবেদন করতে চান, শুধুমাত্র এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পাশে আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। 161 জনকে নিয়োগ দেওয়া হবে। 2 নম্বরে যদি আমরা বলি, নিরাপত্তা প্রহরীতেও আপনি আবেদন করতে পারবেন। 81 জনকে নিয়োগ দেওয়া হবে। তো যারা হচ্ছে অষ্টম শ্রেণী পাশে যারা জব খুঁজে থাকেন, একটা বেস্ট একটা ওয়ে কিন্তু এই সার্কুলারটা। একটা পদেই 81 জনকে নিয়োগ দেওয়া হবে। অবশ্যই আপনারা যারা অষ্টম শ্রেণী পাশে চাকরি খুঁজে থাকেন, এই সার্কুলারে অবশ্যই আপনারা আবেদন করবেন। ভালো দৈহিক গঠন, সুস্বাস্থ্যের অধিকারী ও সরকার কর্তৃক স্বীকৃতি স্কুল হতে অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে 3 নম্বরে আছে মালিতে 18 জনকে নিয়োগ দেওয়া হবে। কাজের বাগানে 3 বছরের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন। এই হলো মূলত যে 20তম গ্রেডের যে স্টেপটা, সেই স্টেপটা আমরা যদি আবারও এখান থেকে আপনাদেরকে একটু সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করি। অফিস সহায়ক পদে 161 জনকে নিয়োগ দেওয়া হবে। এসএসসি পাস, নিরাপত্তা প্রহরীতে 81 জনকে নিয়োগ দেওয়া হবে। এসএসসি পাস, অষ্টম শ্রেণী পাস, নিরাপত্তা প্রহরীতে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। 81 জনকে নিয়োগ দেওয়া হবে। মালিতে 18 জনকে নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন। এই মোট 260টি পদ হচ্ছে 20তম গ্রেডের। যারা আবেদন করবেন এই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন, দেখতে পারেন, যেটা ভালো লাগে সেই পদে আপনি আবেদন করতে পারেন। এরপরে যদি আমরা উপরের দিকে যাই, 16তম গ্রেডের দিকে যদি আমরা যাই, এই বিষয়টা আমরা দেখব। তারপরে আনুষঙ্গিক যে বিষয়গুলো সেগুলো আমরা কিন্তু দেখব। সো অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো 1 নম্বরে আছে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর। তো স্টেনোটাইপিস্টে যদি আপনি আবেদন করতে চান, এক্ষেত্রে অবশ্যই আপনাকে স্নাতক পাস হতে হবে। এটা হচ্ছে 14তম গ্রেডের, 24,000 টাকা পর্যন্ত বেতন স্কেল, 29 জনকে নিয়োগ দেওয়া হবে কাম কম্পিউটার অপারেটর পদে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি হলে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে 60 লিপির গতি প্রতি মিনিটে যথাক্রমে 45 শব্দ ও 70 শব্দ নিয়ে আসতে হবে। অর্থাৎ যেহেতু এটা হচ্ছে কম্পিউটার টাইপিস্ট, তো স্টেনোপিস্ট, সো এই পদে অবশ্যই আপনাকে বাংলাতে 45 শব্দ, ইংরেজিতে 70 শব্দ গতি নিয়ে আসলে আপনি আবেদন করতে পারবেন। সো 24/9/2029 তারিখ জারিকৃত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর থেকে যে নীতিমালা আছে, এই নীতিমালায় পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এই পরীক্ষায় সিলেক্টেড হবেন, অর্থাৎ স্টেনোটাইপিস্টে আপনি সিলেক্টেড হবেন। এরপরে 2 নম্বরে আছে নকশাকার। আপনি যদি নকশাকারে আবেদন করতে চান, করতে পারেন। 41 জনকে নিয়োগ দেওয়া হবে 15তম গ্রেডের।
সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদ সহ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সো বিষয়টা যদি আমরা একটু বলি, নকশাকার কারা আবেদন করতে পারবে, তো বিভিন্ন বর্তমানে টিডিসি টেকনিক্যালে কিন্তু বিভিন্ন প্রজেক্টের আওতাধীন নকশাকার দেওয়া দেওয়া হয়, অথবা বিভিন্ন ট্রেড আছে, ডিপ্লোমাতেও আছে নকশাকার। তো আপনারা যদি এই নকশাকার আবেদন করতে চান তারা কিন্তু আবেদন করতে পারবেন। ৪১ জনকে নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু নকশাকারের অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে। তো এই ৩ নম্বর আছে কার্য সহকারীতেও আপনি আবেদন করতে পারেন। ১৪৪ জনকে নিয়োগ দেওয়া হবে। কার্য সহকারীতে ১৪৪ জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে। বিশাল বড় কিন্তু পদের সংখ্যা। শুধুমাত্র এসএসসি পাশেই আপনারা আবেদন করতে পারবেন। তবে কার্য সহকারী সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকতে হবে ৫ বছরের মতো। তো যারা আবেদন করবেন এই পদে আবেদন করতে চাইলে কিন্তু আপনারা করতে পারেন। ৪ নম্বরে আমরা যদি বলি, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে, মুদ্রাক্ষরিক পদে আপনি আবেদন করতে পারেন। ৭৬ জনকে নিয়োগ দেওয়া হবে। যারা টাইপিংয়ে যারা প্র্যাকটিসে ভর্তি হয়েছেন বা মুদ্রাক্ষরিকে যারা ভর্তি হয়েছেন বা কোর্স করেছেন, তারা কিন্তু এগুলো পদে আবেদন করতে পারবে। তো এই পদে আবেদন করতে চাইলে অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারের যে দক্ষতা সেটা কিন্তু থাকতে হবে। কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ নিয়ে আসলে আপনি আবেদন করতে পারবেন, এবং ২০১৯ এর তফসিল ২ ও ৩ অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সো এরপর আমরা যদি দেখি, হিসাব সহকারীতে ১১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। সো প্রতিটা পদ কিন্তু এখানে অনেক বড় বড় পদ। আপনারা যে পদে আবেদন করতে চান চাইলেই কিন্তু এখান থেকে আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেই পদে আপনি আবেদন করতে পারবেন। সো শিক্ষাগত হিসাব সহকারী ১৬তম গ্রেডের ১১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে আপনাকে, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। তবে সত্য এই যে আপনাকে এসএসসি অবশ্যই বাণিজ্য শাখা নিয়ে পড়তে হবে, অর্থাৎ বিজনেস স্টাডিজ নিয়ে যারা হচ্ছে এসএসসি পাস করেছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। তো এই যে মোট হচ্ছে এখানে ১৪ গ্রেড, ১৫ গ্রেড এবং ১৬ গ্রেড নিয়ে মোট ৪০৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আর নিচে যদি আমরা দেখি, ২০তম গ্রেডে ২৬০ জনকে নিয়োগ দেওয়া হবে। এই মোট হচ্ছে ৬৬৯ জনের একটা সার্কুলার, বিশাল বড় একটা সার্কুলার। এটা কিন্তু অক্টোবর মাসের সার্কুলার। তো এই যে সার্কুলারে যারা আবেদন করেন নাই আপনারা কিন্তু আবেদন করতে পারেন। সো আবেদনটা কবে শুরু হয়েছে এই বিষয়গুলো যদি আমরা এখান থেকে দেখি, তো বাংলাদেশের সকল প্রার্থীরা আবেদন করতে পারবে, পুরুষ মহিলা সকলে আবেদন করতে পারবে, এবং অবশ্যই আপনাকে ১৮ থেকে ৩২ বছরের মধ্যেই আপনি আবেদন করতে পারবেন। ৩২ প্লাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, আবার ১৮ কম হলেও আপনি আবেদন করতে পারবেন না। সো এরপরে যদি আমরা এখান থেকে বিষয়গুলো দেখি, এগুলো আপনার হচ্ছে কি কি ডকুমেন্ট আপনার মৌখিক পরীক্ষার সময় নিয়ে উপস্থিত হবে সেই বিষয়গুলো দেওয়া আছে। সো এগুলো আমরা পরবর্তীতে দেখলে হবে, এগুলো আমাদের এখন দেখার প্রয়োজন নাই। সো আমরা এখান থেকে যদি বিষয়টা দেখি আপনি কিভাবে আবেদন করবেন বা আবেদন কত তারিখে শুরু হয়েছে। সো রিক্রুটমেন্ট PWD.gov.bd এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনটা শুরু হয়েছে ১/১০/২০২৫-এ, শেষ হবে ৩১/১০/২০২৫, অর্থাৎ মাঝখানে কিন্তু একটা প্রায় ১ মাস সময় আছে। এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। ১/১০/২০২৫ থেকে ৩১/১০/২০২৫ তারিখ পর্যন্ত সময় আছে। সো এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। আবেদন যদি নিজেরা করতে চান, আসলে এই আবেদনটা নিজেরা করতে পারবেন না। কারণ নিজেরা যারা হচ্ছে এক্সপেরিয়েন্স আছে বা দক্ষ আছে বা জব আবেদন করে থাকেন তারা করতে পারবেন। এখানে আপনার সার্টিফিকেট অ্যাটাচ করতে হয়, এনআইডি কার্ড অ্যাটাচ করতে হয়। সো এই প্রসেসটা আপনি ভিডিও দেখেও করতে পারেন, অথবা আপনি চাইলে নিজেও করতে পারেন। রিক্রুটমেন্ট PWD.gov.bd ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। ওয়েবসাইটটা এখান থেকে দেখে নিতে পারেন। সো আবেদন করার জন্য আপনারা আগে কি করবেন, ৩০০/৮০ পিক্সেলের একটা যে সিগনেচার ফটোশপের মাধ্যমে আপনি এটা কেটে রাখবেন, অর্থাৎ ছবি এবং স্বাক্ষরটা আপনারা আগেই ক্রপ করে ফটোশপের মাধ্যমে আপনারা প্রসেসটা করে নেবেন। ৩০০/৩০০ পিক্সেলের একটা ছবি লাগবে এবং ৩০০/৮০ পিক্সেলের একটা স্বাক্ষর হলে কিন্তু আপনি পরের স্টেপে যেতে পারবেন, অর্থাৎ আপনি কিন্তু এই বিষয়গুলো আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে। এরপরে আপনার যে আবেদন করার সময় ডকুমেন্টগুলো কাছে নেবেন, সার্টিফিকেট অনুযায়ী সুন্দর করে পূরণ করবেন। সো এরপরে পেমেন্ট ফি যদি আমরা দেখি, অর্থাৎ এখান থেকে ১৪ থেকে ১৬তম গ্রেডের যে সার্কুলারগুলো এগুলোর পেমেন্ট ফি আমরা প্রথমে দেখব, তারপরে আমরা ২০তম গ্রেডের পেমেন্ট ফিটা দেখব। সো এখানে ১৪ থেকে ১৬তম গ্রেডের পেমেন্ট ফি হচ্ছে ১০৪ টাকা। ১৪ থেকে ১৬তম গ্রেডের পেমেন্ট ফি হচ্ছে ১০৪ টাকা। সো এগুলোতে যদি কেউ আবেদন করতে চান এই সার্কুলারগুলোতে, এই পদগুলোতে, তো আপনাদেরকে কিন্তু ১০৪ টাকা থাকতে হবে ফোনে, তারপরে কিন্তু আপনারা আবেদনের প্রসেসে যাইতে পারবেন। এরপরে যদি আমরা নিচেরটাতে যাই, ২০তম গ্রেডের যে সার্কুলারগুলো, তো এগুলোর পেমেন্ট ফি হচ্ছে আপনার, এটাও কিন্তু ১৮ থেকে ৩২ বছর, এটাতেও কিন্তু সেম প্রসেসগুলোই দেওয়া আছে। সো এটাতে আপনার পেমেন্ট ফি হচ্ছে এখানে দেওয়াই আছে। তো এখানে হলো আমরা যদি দেখি নিচের দিকে আসলে
মোট হচ্ছে 54 টাকার মতো খরচ হবে আপনার। এই টাকাটা পেমেন্ট থাকলে আপনার আবেদনটা আপনি করতে পারবেন। সো যারা আবেদন করবেন এর মধ্যে আবেদন করতে পারবেন, আবেদন করবেন অক্টোবর মাসের মধ্যেই। আশা করি এই সার্কুলারটা সম্পর্কে আপনারা সুন্দরভাবে জেনেছেন। যদি কারো কিছু বুঝতে সমস্যা হয় বা যেকোনো সমস্যা হলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা আপনার সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শেষ কথা হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আশা করি আপনি ভালো, ভালো সার্কুলারগুলো জানতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।